হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতে থাকা চাল ডাল দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই খিচুড়িটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এইভাবে যদি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয় তাহলে একবার যে খাবে বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন দেখে নিই বাড়িতে থাকা চাল ডাল দিয়ে খিচুড়িটা আমি কিভাবে রান্না করব। প্রথমে গ্যাস অন করে প্রেসার কুকার গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া 2টা পেঁয়াজ। এখন এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব গুঁড়া মশলা। তার মধ্যে রয়েছে 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তবে বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে এর স্বাদ বেশি ভালো আসে। তারপর এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম মুরগির মাংস। মাংসগুলিকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে মাংসগুলিকে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তবে একটু পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। তো প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর মাংস থেকে জল আর তেল দুটোই কিন্তু বের হয়েছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে নেওয়া 1.5 গ্লাসের মতো চাল ডাল। এইখানে আমি 1 গ্লাস সিদ্ধ চাল, হাফ গ্লাস মুসুর ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো সিদ্ধ চাল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এইভাবে যদি 3 থেকে 4 মিনিট চাল ডালগুলিকে কষিয়ে নেওয়া হয় তাহলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রায় 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এইখানে আমি 1.5 গ্লাস চাল ডালের জন্য 3 গ্লাস জল ব্যবহার করলাম। 500 গ্রাম মুরগির মাংসের জন্য হাফ গ্লাস ব্যবহার করলাম। টোটাল প্রায় 3.5 গ্লাস জল ব্যবহার করেছি। তবে চালগুলি যদি বেশি মোটা হয় তাহলে রান্না করার আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে বসিয়ে রাখবো। এরপর খিচুড়ির জন্য একটা তরকা রেডি করে নিতে হবে। তার জন্য অন্যদিকে একটা তরকা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারের পরিবর্তে তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে। বাটার দিয়ে করলে ভালো হয়। তো বাটারটা গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা আস্ত গরম মশলা, 5 ফোড়ন। তবে এলাচটাকে ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবারে এইগুলিকে কম আঁচে বসিয়ে নেওয়া খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। একদম কম আঁচে বসিয়ে রাখার পর খিচুড়ির জলটাও কিন্তু অনেকটাই ফুটে গেছে। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়ার সময় লবণটা একটু চেক করে নেবেন। যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 2টা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দুইটা সিটি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর প্রেসার কুকারের প্রেসারটা কমে গেলে এর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। তো আমার খিচুড়ি রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে বাড়িতে থাকা চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।